হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। একটু ভালো করে খেয়াল করবা। আমরা যে টেবিল তৈরি করতেছিলাম, আমরা টেবিলের বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে টেবিলের খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। সে অ্যাট্রিবিউটটা নাম হচ্ছে সেল স্পেসিং। এই সেল স্পেসিং অ্যাট্রিবিউটটা কোথায় ব্যবহার করা হবে, কিভাবে ব্যবহার করা হবে এবং ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পেতে পারি এই অ্যাট্রিবিউটটা টেবিলের মধ্যে ব্যবহার করার জন্য, সেই জিনিসটা আমরা আজকে দেখবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসে। আর যাবার আগে বলে নেই, আমাদের চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবা। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনা করি সেল স্পেসিং যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেই অ্যাট্রিবিউটটা কীভাবে কাজ করে। দেখো এখানে একটা আমরা টেবিল রেখেছি। এই টেবিলটাতে একটু ভালো করে খেয়াল করবো। আমরা আগে বলেছিলাম টেবিল লেখার প্রথম শর্ত হলো কয়টি রো রয়েছে, কয়টি কলাম রয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে। সো আমরা দেখব রো কয়টি রয়েছে। রো কয়টি রয়েছে এটি বোঝার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হলো বাম দিক থেকে অথবা ডান দিক থেকে তাকাবা। একবার বাম দিক থেকে তাকাবা, তাকায় দেখবা যে কয়টা রো রয়েছে। দেখো এখানে দেখা যাচ্ছে একটা দুইটা রো রয়েছে, বাট ডান দিক থেকে আবার তাকায় দেখো একটা দুইটা তিনটা রো রয়েছে। তার মানে সর্বোচ্চ রো রয়েছে তিনটা। সো সর্বোচ্চ রো যে কয়টা রয়েছে আসলে সে কয়টা এই টেবিলের রো। তাহলে টেবিলের রো হচ্ছে তিনটা। দ্যাট মিনস TR ট্যাগটা ব্যবহার করা হবে এই টেবিলে 3 বার। ঠিক একই প্রসিডিউরে উপর থেকে নিচের দিকে একবার তাকায় দেখব কলাম কয়টা রয়েছে, আবার নিচ থেকে উপরের দিকে তাকায় দেখব কলাম কয়টি রয়েছে। যেটিতে বেশি রয়েছে সেটি আমাদের কলাম সংখ্যা। সো উপর থেকে দেখি আমরা, দেখো একটা দুইটা তিনটা, আবার নিচ থেকে দেখি তাও দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা। সো সর্বোচ্চ আমাদের কলাম রয়েছে তিনটা। তার মানে এখানে কলাম সংখ্যা 3, অর্থাৎ রোও 3টা রয়েছে, কলামও 3টা রয়েছে। ঠিক আছে। সো চলো আমরা এখন আলোচনা করি কীভাবে আমাদের টেবিলটা তৈরি করতে হয়। তো টেবিল তৈরি করার জন্য যে কাজটি, যে ট্যাগগুলো ব্যবহার করতে হয় আমরা জানি, সেগুলো তোমরা খুব ভালো করে শিখে ফেলেছো আশা করি। HTML, হেড, টাইটেল, টাইটেলের ভিতরে টেবিল, টাইটেল ক্লোজ, সেম কনসেপ্ট আলাদা না। সো এখন আসো মূল কথা, বডি যে ট্যাগটি রয়েছে সেটি। দ্যাট মিনস এই টেবিলের যে ট্যাগ ব্যবহার করতে হবে, টেবিলটা ক্রিয়েট করতে হবে বডির ভিতরে। যেহেতু আমরা একটা টেবিল তৈরি করব, আমাদেরকে যে ট্যাগটি ব্যবহার করতে হবে আমরা জানি সকলেই, ট্যাগটির নাম হচ্ছে টেবিল। এবং এই টেবিল তৈরি করার প্রথম যে কাজটা করতে হয়, একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। মিনিমাম এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, মাস্ট। এই অ্যাট্রিবিউটের মিনিমাম ভ্যালু দিতে হয় 1। কেননা এই অ্যাট্রিবিউটে এই যে দেখো টেবিলটার মধ্যে যে দাগগুলো রয়েছে এই দাগগুলো যেন ঠিকমতো আসে, এই কারণে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সর্বনিম্ন অ্যাট্রিবিউটের মান হবে 1। এখন আমাদের কি করতে হবে, এই টেবিলের রো শুরু করতে হবে। ফার্স্ট রো এর কাজ, ফার্স্ট রোতে দেখো কয়টি রয়েছে, একটা কলাম দুইটা কলাম। আমাদের কথা কি বুঝে গেছে? একটা কলাম দুইটা কলাম। সো এখানে কলাম রয়েছে কয়টা, দুইটা। তার মানে আমরা জানি প্রথম রোতে TH ব্যবহার করা হয়, অর্থাৎ টেবিলের হেডলাইন ব্যবহার করা হয়, TD না, টেবিলের ডাটা না। সো এখানে আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটি হচ্ছে TH। এটি হচ্ছে ফার্স্ট কলামের জন্য ব্যবহৃত একটা ট্যাগ। ফার্স্ট কলামে কি রয়েছে, ডাটা রয়েছে মান্থ। এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, বাম দিক থেকে দেখো তুমি এই কলামটা দেখো, এই একটা রো, এই একটা রো, এই মান্থ যে কথাটা রয়েছে, ডাটাটা রয়েছে, এই ডাটাটা কিন্তু দেখো দুইটা রোকে একসাথে করছে। এটা কিন্তু দুইটা কলাম না, দেখো কলাম কিন্তু একটাই, একসাথে করছে কি দুইটা রোকে। দেখো খেয়াল করছো, এখানে দেখো দুইটা আলাদা আলাদা রো ছিল, এই দুইটা রো একসাথে করে মান্থ কথাটা লেখা হয়েছে। তার মানে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে। আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম রো স্প্যান নামের একটা অ্যাট্রিবিউট রয়েছে, সেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। কোথায়? এই টেবিলের হেডলাইনের এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, TH এর এখানে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে রো স্প্যান। আমরা অন্য কালার দিয়ে লিখি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে। তাহলে এখানে যে অ্যাট্রিবিউটটা হবে সেটা হচ্ছে রো স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন। কয়টা রো একসাথে করা হয়েছে এখানে? দুইটা। সো এখানে দিয়ে দিব 2। তাহলে আমরা এখন TH এর ডাটাটা কি, এই TH এর ডাটাটা রয়েছে MONTH মান্থ, এই TH ক্লোজ। দেন নেক্সট TH এ যাও, নেক্সট THটা এখানে লিখি যেহেতু এখানে জায়গা কম আছে। নেক্সট THটা কি আছে দেখো, একটু খেয়াল করো, এই বরাবর দেখো রো কিন্তু একটা রয়েছে, তার মানে বিলস কথাটা একটা রোতেই রয়েছে। ক্লিয়ার? বাট উপর দিক থেকে কলাম দেখো কয়টা রয়েছে, কলাম দেখো এখানে এই একটা কলাম, এই একটা কলাম। দ্যাট মিনস দুটা কলাম সে একসাথে করছে, অর্থাৎ বিলস লেখাটা লিখতে আমার দুইটা কলাম একসাথে করতে হয়েছে। তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, এটিও আমরা আলোচনা করেছি আগের লেকচারে, কল স্প্যান ইকুয়াল
কয়টা কলাম একসাথে করেছে সে? 2টি কলাম। সো এখানে হবে ডাবল কোটেশন দিয়ে 2। এই কলামটা এখন কল স্প্যান অ্যাট্রিবিউটটা ব্যবহার করে ফেললাম। এখানে কি লেখাটা ছিল? বিলস। তাহলে টিএইচ ক্লোজ। যেহেতু দুটা ডাটাই শেষ হয়ে গেছে, সো টিএইচটাও শেষ হয়ে গেছে, তাহলে আমার প্রথম যে রো ছিল সেই রোর কাজ শেষ। তাহলে আমি এখানে টিআরটাকে ক্লোজ করে দেবো। আমাদের ফার্স্ট রোর কাজ শেষ, দ্যাট মিন্স এই রোটা শেষ। তাহলে এখন পরের রোতে আসো। পরের রোতে কি রয়েছে? টিআর। এই টিআরে কি তথ্য রয়েছে? তাহলে আমরা বলেছিলাম প্রথম রোয়ের জন্য হবে টিএইচ, বাট দ্বিতীয় রোতে, তৃতীয় রোতে মানে দ্বিতীয় নাম্বার রো থেকে শুরু করে সবগুলোর ভিতরে যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় টিডি। সো এখানে যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেই ট্যাগটা হচ্ছে আসলে টিডি। ক্লিয়ার? এখন দেখো তো এই টিডির ভিতরে কোনো তথ্য আছে? এটা তো আমি তৈরি করে ফেলছি, আমরা কিন্তু আগে লেকচারে বলেছি খুব ভালো করে। সো এইটুকু তৈরি হয়ে গেছে আমাদের টেবিল। আমাদের বাদ রয়েছে দ্বিতীয় রোতে কোন অংশটা বাদ রয়েছে? এইটা আর এইটা। ক্লিয়ার? আমাদের এই অংশটা তৈরি হয়ে গেছে। এই মান্থ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের তৈরি হয়ে গেছে টেবিল। আমাদের বাদ রয়েছে এইটা আর এইটা, দ্বিতীয় নাম্বার রোড, এই দুটো ডাটা বাদ রয়েছে। দেখো এটাও একটা কলাম, এটাও একটা কলাম। তার মানে এখানে টিডির ভিতরে যে ডাটাটা রয়েছে সেটা হলো ইলেক। তাহলে এই টিডিটা ক্লোজ করে ফেললাম আমরা। দেন নেক্সট টিডিতে আসো। নেক্সট টিডিতে কী রয়েছে? ওয়াটার লিখে ফেললাম আমরা। নেক্সট টিডিটাও ক্লোজ করে ফেললাম আমরা। যেহেতু টিডি ক্লোজ হয়ে গেছে, সো আর কোনো তথ্য নাই এই রোতে, তার মানে এই টিআরটাও ক্লোজ করে ফেললাম। দেন নেক্সট টিআরে আসো, অর্থাৎ 3 নাম্বার রোতে আসো। 3 নাম্বার রোতে আবার সেম একই প্রসিডিউর, ডাটা। এখানে কয়টা ডাটা রয়েছে? একটা জানুয়ারি। দেখো রো বা সেল বা কলাম কিন্তু একসাথে করা হয়নি, রো কলাম একটাই রয়েছে। সো এখানে ডাটাটা লিখে দিলে হবে টিডি। পরের টিডিতে আসো। পরের টিডিতে রয়েছে 809, এই টিডি ক্লোজ। ঠিক আছে? তাহলে পরের টিডিতে কি রয়েছে? পরের টিডিতে রয়েছে 200, এই টিডিও ক্লোজ। যেহেতু এই রোয়ের সব ডাটা লেখা হয়ে গেছে, সো এই টিআরটাও আমি ক্লোজ করে ফেললাম। এখন আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। সো টেবিল যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, 3টা রো ছিল, দেখো 3টা রো পেয়ে গেছি। এই একটা শুরু শেষ, এই রো শুরু শেষ, এই রো শুরু, এখানে শেষ। সো 3টা রোয়ে আমি শুরু শেষ করে ফেলেছি। তাহলে টেবিল তৈরি হয়ে গেছে। এখন টেবিলটা একটাকে ক্লোজ করে দাও। এই যে টেবিল, সেই টেবিলটাকে ক্লোজ করে দিই এখানে আমরা। টেবিল ক্লোজ, দেন বডি ক্লোজ, কারণ বডির ভিতরেই টেবিলটা রয়েছে, এই বডিটাও রয়েছে এইচটিএমএল-এর ভিতরে, এইচটিএমএল ক্লোজ। সো এটি ছিল আসলে এই টেবিলের জন্য অ্যান্সার। সো এখন দেখো এই টেবিলের কোথাও কি আমরা সেল স্পেসিং অ্যাট্রিবিউটটা ব্যবহার করেছি? না। আমরা কিন্তু আজকে আলোচনা ছিল আমাদের সেল স্পেসিং অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা, ঠিক আছে? সো আমরা এখন দেখি কোথায় সেল স্পেসিং হবে এবং সেল স্পেসিংটা আমাদের কোন কাজে লাগে অ্যাট্রিবিউটটা, ঠিক আছে? যেহেতু আমি একটা টেবিল তৈরি করব, সেল স্পেসিং জিনিসটা কি আসলে? সেল স্পেসিং মানে হলো প্রত্যেকটা সেলের মাঝখানে এরকম একটা করে বক্স হবে, মানে প্রত্যেকটা সেল আলাদা আলাদা হবে, ঠিক আছে? ক্লিয়ার? এইরকম যদি সেল স্পেসিং অ্যাট্রিবিউটটা ব্যবহার করি তাহলে বক্সগুলো এইরকম হবে, প্রত্যেকটা বক্সে এরকম হয়। সেল স্পেসিংয়ের উপর ডিপেন্ড করবে যে বক্সটা কি এইরকম আসবে নাকি আমরা একটু আগে যেটা করেছিলাম জাস্ট একটা দাগ দিয়ে সেটা আসবে। যদি আমি ওই একটা দাগই পেতে চাই, আমার কথাটা ভালো করে বোঝো, আমরা যদি এই একটা দাগ, এই সবুজ দাগটা যদি দিয়েছি বক্সগুলো না, এগুলো না, জাস্ট একটু আগে যে ছবিটা ছিল টেবিলটা, ওই টেবিলটা যদি পাইতে চাই তাহলে সেল স্পেসিং অ্যাট্রিবিউটটার কাজ একটা রয়েছে, সেটি হচ্ছে দেখো এইটা একটা সেলের বর্ডার, এইটা একটা সেলের বর্ডার, এইটা একটা সেলের বর্ডার। এই সেলের ডাটাগুলো 809, এটার নাম জান, এটার নাম হলো মান্থ, এর ডাটা হলো বিলস। এখন এই যে গ্যাপ রয়েছে না, দেখো তো এই টেবিলের বর্ডারটা আর এই প্রত্যেকটা ডাটার যে বক্স, এই বক্সের মধ্যে একটা গ্যাপ রয়েছে না, এই গ্যাপটা, এই গ্যাপটাকেই আসলে বলা হয় সেল স্পেসিং। অর্থাৎ একটা সেল থেকে আর একটা সেলের দূরত্ব কতটুকু হবে বা স্পেস, ফাঁকা জায়গা কতটুকু থাকবে, সেইটাকে প্রকাশ করার জন্য সেল স্পেসিং অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হবে? এই বর্ডার যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার সাথেই টেবিলের ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে সেল স্পেসিং। ঠিক আছে? দেখো একটু আগে যেটা ছিল যে এই সেলগুলার গ্যাপ ছিল না, দ্যাট মিন্স এই
সেলের যে বর্ডার আর টোটাল টেবিলের যে বর্ডার, এটার মধ্যে যে গ্যাপ রয়েছে প্রত্যেকটার মধ্যে, এই গ্যাপগুলো থাকবে না। যদি না রাখতে চাই তাহলে সেল স্পেসিংয়ের ভ্যালুটা হবে 0। সেল স্পেসিংয়ের ভ্যালুটা যদি আমি 0 দেই, তাহলে জাস্ট নর্মাল যে বক্সটা পাইছিলাম একটু আগে জাস্ট ওই কালো কালার দিয়ে, সেটাই আমরা আউটপুটে দেখতে পারবো। তার মানে এই গ্যাপগুলো থাকবে না, অর্থাৎ এই দাগের সাথে এই দাগ মিশে যাবে, একটা দাগ হবে, ঠিক আছে। কিন্তু এখন যদি আমি তোমাকে বলি সেল স্পেসিং ধরো 2 দিয়ে দিলাম, তাহলে অবশ্যই এই সেলের বর্ডার আর টেবিলের যে বর্ডার, এই গ্যাপটার মধ্যে, এই প্রত্যেকটা গ্যাপের মধ্যে এরকম একটা করে বক্স আসবে। আমার কথা কি বুঝে গেছে? এই যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে খুব সুন্দর করে, এটাই হলো সেল স্পেসিং। এটা দেখতে খুব সুন্দর লাগে, যে খুব ভালো করে বুঝতে পারি আমরা ইজিলি যে প্রত্যেকটা সেলের মধ্যে যে ফাঁকা রয়েছে, এটা যে আলাদা আলাদা টিডি, এই যে টেবিলের যে আলাদা আলাদা ডাটা, সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করার কারণে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই 2, 3, 4, 5 এর মান যত বাড়াবা তত পিক্সেল ফাঁকা অংশ থাকবে। তো স্বভাবত 10 বা 20 এরকমই ব্যবহার করা হয়, এত পিক্সেল ফাঁকা জায়গা রাখা হয় প্রত্যেকটা টেবিলের ডাটা, এবং টেবিলের ডাটার যে সেল বর্ডার আর টেবিলের যে বর্ডার, এই দুটো বর্ডারের মধ্যে গ্যাপ বা স্পেস রাখা হয় সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করতে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, বেশি বেশি করে শেয়ার করবা, আর আমাদের চ্যানেল যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমন্ত্রণ জানিয়ে শেষ করছি নেক্সট ভিডিওর জন্য।